একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম আমরা পাইছি, এই ইসলাম সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই জন্য কাফাররা যে কথা বলছে, তারা ইসলাম যার যার ধর্ম নিয়ে আছে, যে আমরা বলি ভগবান, তোমরা বলো আল্লাহ, এই কথা বলে পার হওয়া যাবে না। আল্লাহ বললে আল্লাহকেই মানতে হবে। কোরআন, মুসলমানের কোরআন মানতে হবে, ইমান আনতে হবে। রুবামা ইয়াওয়াদুল লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা কখনো কখনো আকাঙ্ক্ষা করবে যে যদি মুসলমান হতাম, মানে মুসলমান কেন হইলাম না, মুসলমানের এত দাম, এই মুসলমান আমরা কাজে লাগিয়ে করবো। এখন মুসলমান হওয়ার পরও যারা তার জীবনটা কাজে লাগায় না, তারা কবরে যাওয়ার পরে কি বলবো, এই কথা আল্লাহ করেছে। মুসলমান ও মুসলমান, তাহলে মুসলমান হওয়ার পরও যদি তার জীবনটা কাজে না লাগে, তওবা না করে, পাপ কাজ থেকে ফিরে না আসে, ভালো কাজ না করে, কি হবে, এই কথা আল্লাহ করেছে। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون। যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে যে আমার প্রতিপালক আমাকে পুনরায় ফেরত পাঠান। মানে দুনিয়াতে আমরা পাঠান, আমি যেহেতু আমল করছি না, এটা আমল করে দেখো নারী, দেখো হয়ে মারা গেছে, কবর আবার শুরু হয়ে গেছে। বেনামাজি হয়ে কবরে গেছে, কবর আবার শুরু হয়ে গেছে। এখন সে বলতে আল্লাহ আমি আমার পাঠান দুনিয়াতে, আমি পর্দা করে আসবো, মহিলা বল পর্দা করে সব ঠিকঠাক করে নামাজ করে আসবো, কিন্তু এখন আর সুযোগ খুঁজতেছে না। সে আফসুস করে বলতেছে আল্লাহ আমার দুনিয়াতে কি করে পাঠান, আমি আবার ওই যা আমল করিলেই শুরু করে করবো, কিন্তু এটা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা জবাবে বলে দিয়েছেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের আমি সৎকর্ম করতে, মানে সে বলতে আল্লাহ আমার দুনিয়াতে পাঠাতেন যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি পূর্বে করিনি। আল্লাহ বলছে না, এটা হবার নয়, মানে দুনিয়াতে আর সুযোগ দেওয়া হবে না। যা করার এই সুযোগটা খাবে পরীক্ষা। মানুষ পরীক্ষা যখন যায়, পরীক্ষা কেন্দ্রে 3 ঘন্টার সীমিত হায়া, এই সীমিত সময়ের ভিতরে সে পরীক্ষা যদি ভালো লেখে, সময়টা কাজে লাগায়, সে সফল হয়ে যাবে। আর এই 3 ঘন্টার ভিতরে সে না লেখালেখি করে, তাহলে সে কি পাস করার ইয়ে নাই। তাহলে আমরা পাস করতে হলে সময় কাজে লাগাই চলবো। এখানে তারা কবরে যাওয়ার পর বলবে যাতে আমি সৎকর্ম করতে পারি, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে করিনি। না, এটা হবার নয়, এটা তার একটা উক্তি মাত্র। তাদের সামনে বরদাস্ত থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। মানে আমরা তো মৃত্যুবরণ করি, এই মৃত্যুর সমান হলো কি, মানে মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সময়টা, ওইটাকে বর্জন বলে, ওই বর্জন পর্যন্ত ওখানে আমরা থাকবো। তো যারা ভালো কাজ করে মারা যাবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, তারপরে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তারাও কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ যদি ঈমান আনো, আমল করো, এই কথাটা শুধু মুসলমানদের নয়, আরেকটা কথা আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, মানুষ সকল, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হও। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, একটু খেয়াল রাখো কেউ আসে নাকি দেখতে। ইবাদত করতে হবে, এটা আল্লাহ শুধু আমাদেরকে মানুষ বানাইছেন। ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদতটা আমার মন মতো করলে হবে না, ইবাদত করতে হবে, ইবাদতের জন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আল্লাহ মানুষ বানায় আমাদেরকে ছেড়ে দিলেন, দিলেন আল কোরআন। তো আল কোরআনটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে দেখাই দিয়ে কিভাবে আমল করতে হবে, এইটাও দিয়ে দিচ্ছেন। যে রাসূল সাল্লাল্লাহু কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ। তাহলে এখানে আর আমরা ইসলামের কিছু মানবো, কিছু মানতাম না, তাহলে
আযাবের ব্যবস্থা আছে দুনিয়া ও আখিরাতে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এখন ক্যামেরার ওয়া দিকে লা দূরে তাত্তাবিউ তাকাইতেছে খুতুওয়াতিশ হুজুরে ক্যামেরার দিকে এখন শাইতান তাকাইতেছে ইন্নাহু দেখো লাকুম একটু খেয়াল আদুউম রেখো মুবিন। হে যাও মুমিনগণ, যাও তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং দাঁড়াও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অনেকে আছে পূর্ণরূপে ইসলামে প্রবেশ করবো না, দাও এই যে দেখছো কিন্তু তাকাইতে নামাজ পড়বো না, ঠিকভাবে পড়বো না, সূর্য খাইবো, আর মৃত্যুর সময় মানে হুজুর দিয়ে একটা হুজুর রাতে খানা দিয়ে একটা দোয়া দিয়ে শেষ করে দিত। তাহলে সে ইসলামের কিছু মানছে কিছু মানছে না, কিন্তু বাকিরা এসে হুজুরে খানাটা বাকিরা শেষ করছে, সে এত সুদা না। ইসলাম হলো হারাম থেকে বাঁচতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ করতে হবে, তাহলে ইবাদত হবে, তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এখন আমরা অনেকে জানি, আগে জানতাম এই যে জমি গিরবি বা পত্র বলি, এই যে আমার থেকে টাকা নিল সে, আর সে আমার খেত দিল, আমি খেত করে খাইতে পারবো না যতক্ষণ না সে আমাদের টাকা ফেরত না দেয়। তাহলে আমার বন্ধ জায়গা বন্ধ দিয়ে বন্ধকে থাকতে হবে, জায়গা করে খাও, যে খাইবো সে খাইবো। তাহলে এখন আলাদা বলতেছে যে টাকা আমি টাকা দিলাম, সে আমার খেত দিল, ওই যতক্ষণ আমাদের সে টাকা ফেরত না দিবে ততক্ষণ আমি তার জায়গা করে খাইতে পারবো না। যদি খাই টাকা তো হয়ে যেতে পারে, কিন্তু আমি খাইছি খেতরা করে খাই, তাহলে আমি ঠিক খেলাম নাউজুবিল্লাহ। তাহলে সুদ থেকে বাঁচতে হবে, তাহলে হারাম। আর সুদের এত গুনাহ, আপন মায়ের সাথে জানা করেন না, নাউজুবিল্লাহ। সুদের 70টা গুনাহ, একটা মিনিটে